হাই। তো সেদিন ছিল মায়ের বার্থডে, তা আমি নিজেই ভুলে গেছিলাম আর মাও ভুলে গেছিলো। তো খাওয়া দাওয়াটা বার্থডের জন্য ছিল না, খাওয়া দাওয়াটা আমি মাকে বলেছিলাম যে আজকে কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তো তুমি একটু কিছু রান্না করো, আমি চলে যাচ্ছি। তো মা সেইভাবেই রান্নাবান্না করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ মা কেক কাটছে, এই কেকটা এনেছে পুচু মায়ের কোলে মামা, আর এদিকে বসে রয়েছে পকু। পকু হচ্ছে আমার দাদার মেয়ে, অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না। যাই হোক, তো এখান দিয়ে কেক কাটিং করে আমাকে বাড়ি গিয়ে অনেক কাজ আছে, কারণ পরের দিন হচ্ছে লক্ষ্মী পুজো, আর তার উপরে কালকে হচ্ছে ছোটের বার্থডে। রাত 12টার সময় আবার ছোটের বাড়িতেও যেতে হবে। তো বাড়িতে অনেক কাজবাজ আছে, মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রেখে এসছি, এসে আবার এখানে চলে এসছি। আর সকাল সকাল তাড়াতাড়ি কাজবাজ করেই যেহেতু চলে এসছি, অনেকটা টাইমই আছি, সন্ধ্যা হয়েই গেছে। তো বাড়ি গিয়ে ভাবছি নাড়ুগুলো করে তারপরে ছোটের বার্থডেতে মানে ওখানে যাব। জানি না বিপ্লব যেতে পারবে কিনা, বলছিল শরীরটা। মামা আমরা ছোটের হ্যাপি টুটুতে যাচ্ছি। তো রাত 12টা বাজে। রাত তো জবে থেকে আমি এই বাড়িতে আসছি ছোটের বার্থডেতে, আমি বিপ্লবেরটাও যেরকমভাবে করার চেষ্টা করি, ছোটেরটাও সেরকমভাবেই সব কিছুটা করার চেষ্টা করি, ঘর সাজানো থেকে রান্না। তো ভালোই হয়েছে, এবছর আর কিছু করিনি। আর মামুনিকে বলছিলাম যে তুমি কি কিছু করেছো, তো মানে পায়েস টায়েস কিছু করেছো? তো মামুনি বললো না, সালমা সব করে নেবে, পায়েসটা আর করছি না আমি, ওই হয়তো করে নেবে। তো আমি লাস্টে গিয়ে দেখলাম পায়েসটা হয়নি। তো পুজোর জন্য আমি পায়েসের জন্য যা যা কিনেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে তো ছোটের জন্য একটু পায়েস করেছিলাম পরের দিনে। যাই হোক, মামাম তো খুবই খুশি, কারণ ও হচ্ছে গিয়ে সবার বার্থডের কেক কাটে, বললাম লাস্টে গিয়ে ওর নিজের বার্থডের কেকটা কাটে। যাই হোক, তো ছোটের বার্থডেতে আমি ভীষণ মজা করতাম, সব কিছু নিজের হাতে করতাম, একটা মানে আলাদাই আনন্দ পেতাম যাই হোক না কেন। কারণ ওকে আমি ভাই না, ভাইয়ের থেকেও বেশি কিছু। কারণ একবার বিপ্লব আমাকে বলেছিল যখন ও ফার্স্ট কাজে ঢুকে স্যালারিটা পায়, যে ছোটকে বলবো সংসারে কিছু টাকা মানে কিছু অন্তত দিতে। তা আমি তখন ওকে এটাই বলেছিলাম, আজ যদি তোমার ছেলে মেয়েকে তুমি একটা জায়গায় দাঁড় করিয়ে দাও, বা ওরা বড় হয়ে গেল একটা কিছু করছে, তখন গিয়ে বলবে সংসারের জন্য তুই এটা দে বা ওটা দে, বা এতটা অ্যামাউন্ট দিতেই হবে তোমাকে। তো মানে তোমার ছেলে মেয়ে হলে তুমি এটাই বলবে যে যতদিন আমি পারছি চালিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর তারপরে গিয়ে না হলে যখন প্রবলেম হবে নিশ্চয়ই চাইবো, চাওয়ার টাইম আসলে নিশ্চয়ই চাইবো। তো চাওয়ার টাইম সত্যিই একটা টাইমে গিয়ে এসেছিল, যখন কিছু প্রবলেম হয়েছিল আমাদের লাইফে। তো তখন গিয়ে ওকে বলেছিলাম, আমিই বলেছিলাম যে তুমি কিছু দাও, তাহলে সংসারটা একটু টানা যায়। কারণ সেই টাইমটা বিপ্লব বাড়িতে ছিল না, বাড়ির মানে বাইরে চলে গেছিলো কাজের জন্যে। তো তখন আমাদের খুবই অসুবিধা হচ্ছিল, যার জন্য ওর কাছে বলা। তাছাড়া আমি ওকে এরকমই চোখে দেখি, নিজের ভাই না নিজের সন্তানের মতোই দেখি। হয়তো ও আমার থেকে কিছু বয়সের মানে কিছু মাসের ছোটোই, 6 মাসের মতো হবে এরকম, কিন্তু ওকে আমি খুবই ভালোবাসি আর খুবই মানে নিজের সন্তানের মতোই দেখতাম। এখন আর সেই সম্পর্কটা হয়তো আর নেই, যেটুকুনি আছে সেইটুকুনি বাঁচিয়ে রাখি, দেখা যাক কতদিন কি থাকে। সব কিছু তো আমাদের মনের মতো হয় না, আর আমরা যেরকম চাইবো সেরকম হয় না। আমি সব কিছুটা এই ভেবেই মেনে নিয়েছি, কারণ আমি এটা ভেবেছি যে আমার সন্তান যদি যদি ভালো থাকবে বলে কিছু করে বা কোনো স্টেপ নেয়, সেখানে আমার না বলার কোনো ক্ষমতাই থাকবে না হয়তো। তো সেইটা ভেবেই মেনে নিয়েছি, আর ভেবেছি ও ভালো থাকলে আমরাও ভালো থাকবো। একসাথে নাই থাকি, ভালো তো আছে, আমরাও চেষ্টা করবো ভালো থাকার। যখন আলাদা হয়েছিলাম, অনেকেই এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কেন আলাদা হয়েছো, কিসের জন্য আলাদা হয়েছো। কেউ যদি ভালো থাকার জন্য আলাদা হয় বা কিছু, আমি তাতে কোনো আপত্তি করি না। আর সত্যি আর একসাথে কিভাবেই থাকবো, আমরা যেখানটা থাকি সেখানে ঘরগুলো খুবই ছোট, ওরা এসেও বা কোথায় থাকবে এটাও দেখতে হবে না। হয়তো আগামী জীবনে একসাথে থাকতেও পারি বা নাও থাকতে পারি, সেটা ভগবানই জানে। যাই হোক, ওর বার্থডেটা তো খুব 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 ভালোভাবে কাটালাম। কাটানোর পর তারপর হচ্ছে গিয়ে এই যে বাড়ি এসে আমি মামামকে ওই বাড়িতেই রেখে এসেছিলাম, ভাবলাম যে ও একটু থাকুক, আমি গিয়ে কাজগুলো করি। তো আমার কাজ কমপ্লিট করতে করতে দেখি উনি এসে হাজির, ভেবেছিলাম ও আসবেই না, দেখি উনি এসে হাজির।